কি দোষ ছিল আল্লামা মামুনুল হকের, যাকে আমরা মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে নাটক সাজিয়ে আজকে আমরা তাকে কারাগারের মধ্যে বন্দী করে রেখেছি? জোরে বলেন ঠিক কি না? ছিল মুফতি আমির ভাঞ্জা, আমার কলিজার টুকরা ভাই, আজকে কয়েক বছর হলো সে কারাগারে বন্দী আছে। তার অন্য কোনো অপরাধ নয়, অপরাধ হলো তার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন সমাবেত হলো, এক শ্রেণীর মানুষ ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধী, তাদের সহ্য হলো না, তাকে গ্রেপ্তার করে আজকে কারাগারে বন্দী করে রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় গাইবান্ধা গোবিন্দগঞ্জবাসী খেয়াল করুন, প্রিয় ভাইরা আমার, আমি একজন মুসলমান, এই কথা যারা ঘোষণা দেয় আজ থেকে 1400 বছর আগে আল কোরআনুল কারিম এই আয়াতখানা নাজিল হয়েছে, আল কোরআনুল কারিমের আয়াতখানা নাজিল হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানেন এই পৃথিবীতে এমন এক সময় আসবে, এমন এক দিন আসবে, যেই দিন মুসলমানেরা তাদের মুসলমানিত্বের কথা প্রকাশ্যে দিবালোকে বলতে পারবে না। মুসলমানের পরিচয় দিলে তাদেরকেই হামলা দেওয়া হবে, মামলা দেওয়া হবে, দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? মায়ানমারের দিকে লক্ষ্য রাখুন, কয়েক বছর আগে মায়ানমারের 12 থেকে 14 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে মুসলিম হওয়ার কারণে তাদেরকে তাদের দেশ থেকে বের করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ আমার, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, অনেকেই বলে আমাদের নাকি বন্ধু রাষ্ট্র, এই রাষ্ট্রে যারা মুসলমানের পরিচয় দেয়, বিশেষ করে কাশ্মীরে এই মুসলমানদেরকে আজকে হত্যা করা হয় কি হয় না? জোরে বলেন, জোরে বলেন, হয় কি হয় না? ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ বললেন যারা আল কোরআনুল কারীমের কথা বলে, আল হাদিসের কথা বলে, তারা হলো উত্তম ব্যক্তি। আর আমরা এমন কপাল পোড়া জাতি, যারা কোরআনুল কারীমের কথা বলে, যারা কোরআনুল কারীমের তাফসীর করে, যারা কোরআনুল কারীমের দাওয়াত দেশ থেকে বিদেশে দিয়ে বেড়ায়, আমরা তাদেরকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছি, তাদেরকে আমরা হত্যাকারী বানিয়েছি, তাদেরকে আমরা ধর্ষণকারী বানিয়েছি, তাদেরকে আমরা জেনাকার বানিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে কারাগারের মধ্যে বন্দী করে রেখেছি। যদি বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ খেয়াল করুন, আজকে আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত। যারা কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, তাদেরকে আমরা সহ্য করতে পারি না। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই সমাজ ভেঙে দিতে হবে, এই সমাজ গুড়িয়ে দিতে হবে, এই সমাজ তছনছ করে দিতে হবে, সমাজ গঠন করতে হবে মুসলমান। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? কোরআনের সমাজ গঠন করার জন্য, কোরআনের পরিবেশ গঠন করার জন্য, কোরআনের সমাজকে বিনির্মাণ করার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারাটা জীবন চেষ্টা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর।
যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি। তাফসিরুল কোরআন মাহফিলে আমরা আদব শিখতে আসি, শিষ্টাচার শিখতে আসি। জোরে বলেন ঠিক কি না? কেউ যদি আপনাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, আপনি জবাব দেওয়ার পরে আপনিও কুশলাদি জিজ্ঞাসা করবেন, এতে খুশি হবেন কে? আর একবার বলেন কে? সম্মানিত বন্ধুগণ, আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যার শেষ মেহেরবানিতে হাড় কাঁপানো ঠান্ডার মধ্য দিয়ে ফুটবল খেলাকে বাদ দিয়ে যে মহান রব আমাদেরকে জান্নাতি সামিয়ানার নিচে এসে বসার তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, যার আগমনের সমস্ত পৃথিবী আনন্দিত, যার আবির্ভাবের সমস্ত পৃথিবী আবির্ভূত। যখন পৃথিবীর মানবতা, পৃথিবীর মানব গোষ্ঠী অন্ধকার পথে পা বাড়াচ্ছিল, যখন হত্যা, ধর্ষণ, খুন খারাপি স্পষ্ট দিবলোকে সংগঠিত হচ্ছিল, একটি মেয়েকে রাস্তা থেকে ধরে নিয়ে এসেছে। একবার পিতা ধর্ষণ করেছে, এরপরে পুত্র ধর্ষণ করেছে। মেয়েটির শরীর ব্লেড দিয়ে চিরে চিরে মেয়েটির শরীরে মদ ঢেলে দিয়ে মেয়েটিকে হত্যা করে ফেলেছে। প্রয়োজন মনে করেনি কার মা, কার বোন, কার স্ত্রী, কার আত্মীয় স্বজন। এমন একটি সময়ে আমাদের প্রিয় নবী এসে মানবতার হাত ধরে আলোর পথের সন্ধান দিলেন। দরুদ ও তাসলিমাত পেশ করি সেই মহান নেতার প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদে আত্মাদের মাগফিরাত কামনা করছি, যারা আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল কোরআনের রাজ কায়েম করার জন্য নিজের বুকের তাজা রক্ত সবুজ ঘাসের উপর ঢেলে দিয়ে সবুজ ঘাসকে লালে লাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুক। আমরা সকলে বলি আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর একবার বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, নেক আমল করে, সৎ আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর তারা দারাজ কণ্ঠে, দীপ্ত কণ্ঠে ঘোষণা করে আমি একজন মুসলমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনেই কথা বললাম কেন? প্রিয় গাইবান্ধা গোবিন্দগঞ্জবাসী খেয়াল করুন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বললেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে আর কার কথা অতি উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে, আর নিজে ঘোষণা করে আমি একজন মুসলমান। আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করে সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আলোচনা করলেন। সাহাবারা, কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে। কার আবির্ভাব হবে? দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের শরীরের রং হবে, তার বডির কালার হবে অত্যন্ত কালো কুৎসিত।
মাথার চুলগুলো হবে কোকড়ানো, একটি চোখ হবে অন্ধ, আর একটা চোখ সামনের দিকে বের হওয়া থাকবে, তার সঙ্গে জান্নাত এবং জাহান্নাম থাকবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাজ্জাল কতদিন অবস্থান করবে গো ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল বললেন সাবারা, দাজ্জাল 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল আগমন করবে, দাজ্জালের চলার গতি কেমন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাহাবারা, আকাশের মেঘমালা যেভাবে চলে দাজ্জাল সেই গতিতে চলতে থাকবে। চলতে চলতে এক সম্প্রদায়ের নিকটে যাবে, এক জাতির নিকটে যাবে। ওই জাতির লোকদেরকে তার দিকে আহ্বান জানাবে, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য আহ্বান জানাবে। জাতির লোকগুলো তার ডাকে সাড়া দেবে, তার অনুসারী হয়ে যাবে। সঙ্গে সঙ্গেই দাজ্জাল আকাশের মেঘমালাদেরকে নির্দেশ দিবে, ও আকাশের মেঘমালারা, বৃষ্টি বর্ষণ করে দাও। বৃষ্টি বর্ষণ করে দেওয়া হবে। জমিনকে বলবে, জমিনের ফসল ফলায় দাও। জমিন ফসল ফলায় দেবে। ওই জাতির লোকদের কোনো অভাব হবে না, কোনো অনটন হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার দাজ্জাল অন্য জাতির নিকটে যাবে, তাদেরকে আহ্বান জানাবে তার অনুসারী হওয়ার জন্য, তার উপর ঈমান আনার জন্য। ওই জাতির লোকগুলো তার কথা শুনবে না, তাকে বিশ্বাস করবে না, তার উপর ঈমান আনবে না। দাজ্জাল বলবে, আকাশের মেঘমালারা, এই জাতির উপরে বৃষ্টি বর্ষণ করে দিও না, বৃষ্টি বর্ষণ করে দিও না। আকাশের মেঘমালারা ওই জাতির উপরে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে। জমিনকে বলবে, জমিনের ফসল ফলায় দিও না, জমিন ফসল ফলানো বন্ধ করে দেবে। ওই জাতির উপরে অভাব অনটন চেপে বসবে। দাজ্জাল চলতে চলতে টক বকে এক যুবককে তার দিকে ইশারা করবে। ওই যুবক যখন তার সামনে চলে আসবে, দাজ্জাল তার হাতের নাঙ্গা তরবারি দিয়ে, ধারালো তরবারি দিয়ে এক আঘাতে ওই যুবককে দ্বিখণ্ডিত করে ফেলে দেবে। এক খণ্ড যাবে একদিকে, আর এক খণ্ড যাবে আর একদিকে। মুফাসসিরিন কেরাম বলেন, চোখের দৃষ্টি যত দূর যায়, যুবকের 2 খণ্ড তত দূর চলে যাবে। এবার দাজ্জাল তাকে তার দিকে আহ্বান করবে, তার দিকে ডাকাবে। ওই যুবকের 2 খণ্ড হাসতে হাসতেই দাজ্জালের কাছে আবার জোড়া লেগে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। রাসূলের সাহাবারা ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি বিশ্ব নবী কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, ওই দিন আমি বিশ্ব নবী যদি জীবিত থাকি, আমি একাই দাজ্জালের বিরুদ্ধে লড়াই করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে নব্য দাজ্জালের আবির্ভাব হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? গোবিন্দগঞ্জবাসী খেয়াল করুন, মাথায় লম্বা টুপি আর লম্বা দাড়ি আর লম্বা জুব্বা দিলে আলেম হওয়া যায় না। এ যুগের আলেম হতে গেলে দেশ জাতির পরিবেশ পরিস্থিতির কিছু খবর রাখতে হয়। জোরে বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে নব্য দাজ্জালের আবির্ভাব হয়েছে আজকে। বলবো বলবো, মন খারাপ করবেন না। আচ্ছা বলুন তো, এখানে যারা আমরা আসি, আর্জেন্টিনার ভক্ত আমরা আসি তো, এখানে আর্জেন্টিনার পক্ষে কে একটু হাত তোলেন তো দেখি। সাহস করে হাত তোলেন, কেউ হাত তোলে না কিন্তু। আবার ব্রাজিলের ভক্ত আছি, জোরে বলেন ঠিক কিনা? আপনি মুসলমান,
এটা সত্য তো? আচ্ছা, আজকে আলোচনা শোনার পরে আর্জেন্টিনার ভক্ত আর ব্রাজিলের ভক্ত এটা হওয়া যাবে না। আমরা হব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান জোরে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে আজকে নব্য দাজ্জালের আবির্ভাব হয়েছে। এই পৃথিবীর সমস্ত মানুষ আজকে কেউ আর্জেন্টিনার ভক্ত, কেউ মেসির ভক্ত, অনুরক্ত। জোরে বলেন ঠিক কিনা? আবার এক শ্রেণীর মানুষ তারা ব্রাজিলের ভক্ত, নেইমারের অনুরক্ত। জোরে বলেন ঠিক কিনা? যেই মেসির ডান বাহুতে দেখবেন এখানে তার ট্যাটু আঁকা আছে দাজ্জালের। জোরে বলেন ঠিক কিনা? আপনি কার ভক্ত, কার নামে আপনি স্লোগান দেন মুসলমান? আপনি কার ভক্ত? আপনার দৃষ্টি শক্তি এখন বন্ধ কেন? আপনি মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে মেসির ভক্ত হতে পারেন না, আর্জেন্টিনার ভক্ত হতে পারেন না, ব্রাজিলের ভক্ত হতে পারেন না, নেইমারের ভক্ত হতে পারেন না। জোরে বলেন ঠিক কিনা? আজকে মেসি তার ডান বাহুতে দাজ্জালের ট্যাটু আঁকলো, নেইমার তার ডান বাহুতে দাজ্জালের ট্যাটু আঁকলো। গোটা বিশ্বের মুসলমানদেরকে, গোটা বিশ্বের মানব মণ্ডলীকে তারা দাজ্জালের দিকে আহ্বান করতেছে। আপনি মেসির ভক্ত, তার মানে কিয়ামত আসার আগে যদি আপনি বেঁচে থাকেন, দাজ্জাল যদি আপনার সামনে আসে, আপনি দাজ্জালের ভক্ত হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠিক? এই মেসির ভক্ত নয়, নেইমারের ভক্ত নয়, আর্জেন্টিনা নয়, ব্রাজিল নয়, আমরা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত উম্মত। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? মন খারাপ করলেন নাকি আপনারা? আলোচনা চলবে কতক্ষণ পর্যন্ত? বেশিক্ষণ চলবে না, আর 1 ঘন্টা আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে আল কোরআনুল কারীমের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। মক্কার কাফেরদের সহ্য হলো না, বরদাস্ত করতে পারলো না তারা। মুহাম্মদ যদি আল্লাহর নবী হয় আর আল্লাহ যদি আইনদাতা হয়, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? মুহাম্মদ নাকি আল্লাহর নবী হয়েছে। আবু জেহেল কোনোভাবেই মেনে নিতে পারে না। তারা 2 জন ব্যক্তিকে মদিনায় পাঠিয়ে দিল। নজর ইবনে হারেস, উকবা ইবনে মুঈতকে তারা মদিনায় পাঠিয়ে দিল এক ইহুদি পণ্ডিতের কাছে, ইহুদি আলেমের কাছে। যাও 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 যাও, ইহুদি পণ্ডিতের কাছে যে বলো, মক্কা নগরীতে এমন একজন ব্যক্তি এসেছে, নাম হলো তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। সে নাকি আল্লাহর নবী হয়েছে। আমরা কিভাবে এটা বুঝতে পারবো? এটা পরীক্ষা করা দরকার। ইহুদি পণ্ডিত বুদ্ধিজীবী আছে না নাই? আমাদের দেশে বুদ্ধিজীবী আছে না নাই? দেখুন তো, আমরা আমাদের দেশে কেউ কৃষিজীবী। জোরে বলেন ঠিক কিনা? কথা বলতে হবে, জোরে বলেন ঠিক না বেঠিক? কৃষিজীবী মানে যারা কৃষি কাজ করে, আয় রোজগার করে, জীবিকা নির্বাহ করে। জোরে বলেন ঠিক কিনা? কেউ আছে চাকুরিজীবী, তার মানে চাকুরি করার মাধ্যমে যে জীবিকা নির্বাহ করে। কেউ আছে কি পেশাজীবী, আবার কেউ আছে আইনজীবী। জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু ব্যক্তি আছে তারা নাকি বুদ্ধিজীবী। কি জীবী? আরে ভাই কন না কেন? তারা মানে তারা বুদ্ধি বিক্রি করে খায়। এই তো বুঝতে পারছেন, বুদ্ধি বিক্রি করে। আজকে যারা বুদ্ধিজীবী, ওদের মাথায় কোনো মাল নাই। জোরে বলেন ঠিক কিনা? মাথা বগুড়া চান্দু স্টেডিয়াম। তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জন্য আল্লাহ তাআলা তাদের মাথার মাল সব ওঠাই দিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? আর যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের রাজ কায়েম করতে চায়, তাদের কিন্তু এই মাল ওঠে না। জোরে বলেন ঠিক কিনা? ইহুদি পণ্ডিত বুদ্ধিজীবী তাদেরকে প্রশ্ন দিল 3টা। জোরে বলেন কয়টা? মাঝখানে একটা কথা বলি, পোস্টার একটা দেন, এটা তো সব একেবারে
কি বলে এটা ভিজে গেছে। এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। জোরে বলেন ঠিক। আপনারা দেখতেছেন তো কি লেখা আছে? তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিলে যদি ওয়াজ করি, বাপদাদের কেচ্চা কাহিনী বলি, তাহলে কিন্তু আজকের এই মাহফিলের হক আদায় হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাফসির করতে হবে। রাজি আছেন শুনতে?